নমস্কার, আমি তনু দে। গুড ইভিনিং সকলকে। আচ্ছা, গুড নাইট, গড নাইট। আচ্ছা, গুড নাইট যাই হলো, গুড ইভিনিং সকল। একটু জানাও দেখি ভিডিও অ্যান্ড অডিও কি ক্লিয়ার আসছে? ভিডিও অ্যান্ড অডিও ক্লিয়ার আছে? দেখতে পাচ্ছ সব ঠিকঠাক? ভিডিও অডিও ক্লিয়ার দেখা যাচ্ছে? কোনো প্রবলেম নেই? চলো, ক্লিয়ার। দেখো, তোমরা থাম্বনেলে দেখেছো আমাদের এই ক্লাসটা একাদশ শ্রেণী মানে ক্লাস 11-এর অঙ্কর সিলেবাস নিয়ে আলোচনা। এই সিলেবাস নিয়ে আলোচনার আগেই বলি, তোমরা ক্লাস 11-এ মানে 10 থেকে 11-এ উঠবে, তখন প্রথম যে চেঞ্জটা হবে, ক্লাস 10-এর তোমাদের 200 পাতার বই ক্লাস 11-এ এসে হঠাৎ করে 1200 পাতা হয়ে যাবে। বুঝতে পারছো? অনেক বড় সিলেবাস। বোর্ড দেখা যাচ্ছে না? এক সেকেন্ড দাঁড়াও দেখি। বোর্ডটা তো ঠিকঠাকই সেট করলাম। ওয়েট, এক সেকেন্ড ধরো, আমি বোর্ডটা একবার দেখি। দেখো দেখি ঠিক আছে কিনা। এবার ঠিক আছে, তাই তো? ঠিক আছে। দেখো, যেটা বলছিলাম যে তোমাদের প্রথম যে চেঞ্জটা হবে সেটা 200 পাতার বই কত পাতা হয়ে যাবে? 1200 পাতা হয়ে যাবে। অনেক বড় সিলেবাস। হ্যাঁ, ক্লাস 10 সিলেবাসের থেকে ক্লাস 11-এর প্রথম যে চেঞ্জটা সেটা সিলেবাসে অনেক বড় সিলেবাস। সত্যিই অনেকটা বড় সিলেবাস। তবে ঘাবড়ালে চলবে না, আমাদের সিলেবাসটাই করতে হবে। তার আগে আমরা বলি বুকের কথা, তাই তো? দেখো, ক্লাস 11-এর বুকের কথা যদি বলতে হয়, 1 নাম্বার বুক যেটা ছায়া প্রকাশনীর, লেখকের নাম সৌরেন্দ্রনাথ দে। 2 নাম্বার বুক নিউ সেন্ট্রাল এজেন্সি পাবলিকেশনের, লেখকের নাম সেন চট্টোপাধ্যায়। বুঝতে পারলে? তাহলে দেখো, একটা হলো সেন চট্টোপাধ্যায় আর একটা হলো সৌরেন্দ্রনাথ দে। এই সেন চট্টোপাধ্যায় এই বইটার থিওরি পোর্শন খুব সুন্দর, একদম ডিটেল থিওরি করানো আছে। মানে এই বইটা কনসেপ্ট বিল্ডিং এর জন্য খুব ভালো। আর এই ছায়া বইটা পরীক্ষার প্রশ্ন,
এই ছায়া বইয়ের উদাহরণে যে অঙ্কগুলো করানো থাকবে সেই অঙ্কগুলো যদি তুমি কিছু না বুঝেও মানে মুখস্থই করে যাও, অঙ্কর কথাই বলছি, মানে সৌরেন্দ্রনাথদের উদাহরণ থেকে 80% অঙ্ক কমন দেয়। বুঝতে পেরেছো? যারা কোশ্চেন করে এখান থেকে 80% অঙ্ক তোমাদের কমন পড়বে। এবার দেখো, এরপর আমরা আসি টপিক ডিসকাশনে। দেখো, টোটাল তোমাদের 11-এ 7খানা ইউনিট আছে। কতগুলো ইউনিট আছে? টোটাল ইউনিট হচ্ছে 7খানা। টোটাল ইউনিট আছে 7টা, 7। এই প্রত্যেকটা ইউনিটে 7টা ইউনিটের মধ্যে চ্যাপ্টার ভাগ আছে। এক ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, এই ইউনিটগুলোর আন্ডারে চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারগুলোর আবার একের এ, একের বি, একের সি, একের ডি এরকম করে ভাগ আছে। টোটাল নিয়ার অ্যাবাউট প্রায় তোমাদের 40 থেকে 45টা চ্যাপ্টার আছে। 7টা ইউনিটে প্রায় 40 থেকে 45টা চ্যাপ্টার আছে। তার মধ্যে কিছু চ্যাপ্টার যেগুলো তোমরা ক্লাস 9-এ করেছো, সেই ক্লাস 9-এর চ্যাপ্টারগুলোই ক্লাস 11-এ এসে আবার তোমাদের রিপিট হবে। যেমন ধরো স্থানাঙ্ক জ্যামিতির প্রথম সরলরেখা, বিন্দু, সূচক, লগ, এই জায়গাগুলো তুমি ক্লাস 9-এ করেছো, আবার ক্লাস 11-এ এসে করবে। দেখো, প্রথম ইউনিট, তাহলে টোটাল ইউনিট কটা আছে? 7টা। এক সেকেন্ড, এদিকটাই লিখি। টোটাল ইউনিট আছে 7টি। ঠিক আছে, এই 7টি ইউনিটের মধ্যে 1 নাম্বার ইউনিটের নাম হলো ইউনিট 1। তোমরা চাইলে সিলেবাসটা লিখে নিতে পারো, যদি নোট করো, লেখা না হলে বলবে, আমি একটু ওয়েট করে যাব। ঠিক আছে, 1 নাম্বার যে ইউনিটটা, সেই ইউনিটটা হচ্ছে ইউনিট 1। প্রত্যেকটা ইউনিটের আমি বাংলা নামের পাশাপাশি ইংরেজি নামগুলোও লিখে দিচ্ছি, যাতে তোমাদের ইংলিশ টার্মগুলোর সঙ্গে পরিচয় থাকে। কারণ ধরো 11-12-এর পর তোমরা যে কোনো স্ট্রিমে যেতে পারো, ইভেন যদি কেউ অনার্সও পড়ো, তাকেও পুরোটাই ইংলিশে পড়তে হবে। ইংলিশ টার্মগুলো জানা থাকলে তখন একটু সুবিধা হবে। যে পুরোটা ইংলিশে না হলেও টার্মগুলো জেনে রাখো যে এইটাকে এইটা বলে। ঠিক আছে, 1 নাম্বার ইউনিটের নাম হলো সেট ও অপেক্ষক। সেট ও অপেক্ষক। ঠিক আছে, সেট অ্যান্ড ফাংশন। ফাংশন মানে অপেক্ষক। এর আন্ডারে 3টে চ্যাপ্টার আছে। সেট আর ফাংশনের আন্ডারে 3টে চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার সেট তত্ত্ব, এটা তোমরা ক্লাস 9-এর বইয়ে ছিল, কিন্তু তোমাদের সিলেবাসে ছিল না, কিন্তু এখানে সিলেবাসে আছে। তাই তো, ক্লাস 9-এ তোমরা পড়েছো কিন্তু সিলেবাসে ছিল না। সেট তত্ত্ব, সেট থিওরি। তারপর আছে সম্বন্ধ। সম্বন্ধ হলো রিলেশন। এই রিলেশন ব্লাড রিলেশনের মতো নয় কিন্তু, হ্যাঁ। আর একটা আছে তোমার অপেক্ষক, এটা হলো ফাংশন। ফাংশন বোঝা গেল? ইউনিট 1-এ শুধুমাত্র 3টে চ্যাপ্টার আছে, সেট তত্ত্ব, সম্বন্ধ বা রিলেশন, আর একটা আছে ফাংশন বা অপেক্ষক। এবার এই ইউনিট 1টা তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তার কারণ এই ইউনিট 1-এর 3টে চ্যাপ্টারই তোমার ক্লাস 12-এ গিয়ে লাগবে। বুঝতে পারলে? এই ইউনিট 1-এর যে 3টে চ্যাপ্টার, সেট তত্ত্ব, সম্বন্ধ বা রিলেশন, আর ফাংশন বা অপেক্ষক, এই 3টে চ্যাপ্টারই তোমার ক্লাস 12-এ গিয়ে লাগবে। বোঝা গেছে? এরপর ইউনিট 1 ইউনিটটা হয়েছে, মুছবো? যদি কেউ নোট করছো সে বলো, 1 ইউনিটটা হয়েছে, মুছে দেবো? ওটা ফাংশন মানে ভগ্নাংশ না, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, FRACTION। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, ফাংশন মানে ভগ্নাংশ না। ফাংশন মানে অপেক্ষক। ঠিক আছে, মুছলাম। তাহলে আমাদের ইউনিট 1 দেখলে সেট ও সেট তত্ত্ব। এরপর আমাদের ইউনিট 2। ইউনিট 2 অনেক বড় ইউনিট। ইউনিট 2 হলো বীজগণিত। ইউনিট 2 হচ্ছে বীজগণিত। বীজগণিত মানে হলো অ্যালজেব্রা। অ্যালজেব্রা হলো ইউনিট 2 বীজগণিত। এই ইউনিট 2 বীজগণিতের আন্ডারে টোটাল 10খানা চ্যাপ্টার আছে, একদম 10 on 10 চ্যাপ্টার। বুঝতে পারলে? প্রথম 1 নাম্বার চ্যাপ্টার হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব। গাণিতিক আরোহণ তত্ত্ব, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। ম্যাথামেটিক্যাল
ইন্ডাকশন, এসে ইন্ডাকশন বাড়ি রান্না করা ইন্ডাকশন নয়, হ্যাঁ, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, গাণিতিক আরোহণ তত্ত্ব, 1 নাম্বার চ্যাপ্টার। 2 নাম্বার চ্যাপ্টার হলো জটিল রাশি, জটিল রাশি, বা তোমরা বলতে পারো এটার জটিল রাশির ইংলিশ টার্ম হলো কমপ্লেক্স নাম্বার, জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, হ্যাঁ, ফ্র্যাকশন। তারপর 3 নাম্বার যে চ্যাপ্টার সেটা হলো দ্বিঘাত সমীকরণের তত্ত্ব। তোমরা দ্বিঘাত সমীকরণ পড়লে সেই দ্বিঘাত সমীকরণের তত্ত্ব এটা, কিন্তু একদমই ভেবো না যে এখানে যে ট্রেনে যে দ্বিঘাত সমীকরণ পড়েছো এটা সেই দ্বিঘাত সমীকরণ, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। থিওরি অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, থিওরি অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, থিওরি অফ কোয়াড্রেটিক ইকুয়েশন হলো দ্বিঘাত সমীকরণের তত্ত্ব, ঠিক আছে। 4 নাম্বার চ্যাপ্টার হচ্ছে তোমাদের বিন্যাস, এর ইংলিশ টার্ম পারমুটেশন, পারমুটেশন। 5 নাম্বার সমবায়, বিন্যাসের পর সমবায়, সমবায়ের ইংলিশ টার্ম হলো কম্বিনেশন, পারমুটেশন কম্বিনেশন। 6 নাম্বার চ্যাপ্টার দ্বিপদ উপপাদ্য, দ্বিপদ উপপাদ্য, বাইনোমিয়াল, বাইনোমিয়াল থিওরেম, দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম। 7 নাম্বার অসীম গুণোত্তর শ্রেণী, অসীম গুণোত্তর শ্রেণী, অসীম গুণোত্তর শ্রেণীর ইংলিশ টার্ম হলো ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ, ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ। 8 নাম্বার চ্যাপ্টার হচ্ছে তোমাদের সমান্তর প্রগতি, 8 নাম্বার চ্যাপ্টার সমান্তর প্রগতি, সমান্তর প্রগতি হলো তোমার অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন, ঠিক আছে। 6 নাম্বার চ্যাপ্টার অ্যারিথমেটিক মিন। লেখা বোঝা যাচ্ছে গো? একটু জানাও দেখি, লেখা দেখা বোঝা যাচ্ছে স্পষ্ট? ঠিক আছে, বোঝা যাচ্ছে। দেখো 8 নাম্বার হলো, এরপর 9 নাম্বার চ্যাপ্টার, 9 নাম্বার চ্যাপ্টার হলো তোমাদের গুণোত্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, জিওমেট্রিক মিন। তাহলে সমান্তর প্রগতি অ্যারিথমেটিক মিন, গুণোত্তর প্রগতি জিওমেট্রিক মিন। আর 10 নাম্বার হচ্ছে রৈখিক অসমীকরণ, রৈখিক অসমীকরণ, লিনিয়ার ইনইকুয়েশন। তোমরা রৈখিক সমীকরণ পড়েছো, এখন রৈখিক অসমীকরণ, লিনিয়ার ইনইকুয়েশন হয়েছে। এটা গেল ইউনিট 2। ইউনিট 2তে তোমাদের আছে কতগুলো চ্যাপ্টার বললাম? 10টা চ্যাপ্টার। তাহলে ইউনিট 1 3টে চ্যাপ্টার দিয়ে হলো, ইউনিট 2 10টা চ্যাপ্টার। এরপর তোমাদেরকে যেটা করতে হবে ইউনিট 3, এই ইউনিট 2 10টা চ্যাপ্টারের মধ্যে 5টা চ্যাপ্টার ভীষণ রকমের ইম্পর্টেন্ট, কারণ ওগুলো ক্লাস 12-এ গিয়ে লাগবে। আর তোমরা যে কোনো পরীক্ষা দাও, সেটা তোমাদের জয়েন্ট এন্ট্রান্স হতে পারে, নিট হতে পারে, বিভিন্ন রকমের এয়ারফোর্সের এক্সামগুলো হতে পারে। 10এরটা রৈখিক অসমীকরণ, রৈখিক অসমীকরণ, রৈখিক অসমীকরণ।
তোমরা এয়ারফোর্সের পরীক্ষা দিতে পারো, যে কোনো পরীক্ষা দাও, মনে রাখবে 11-এর চ্যাপ্টারগুলোর থেকে প্রশ্ন বেশি আসবে। আর তুমি 11টা যত ভালো প্রিপারেশন নেবে, যত ভালো 11 রেডি করতে পারবে, তোমার ওই পরীক্ষাগুলোয় পাস করার চান্স বেশি। তার কারণ 12-এ তো বোর্ড এক্সাম, এইচএসে ভালো রেজাল্ট করতে হবে। এই এইচএসে ভালো রেজাল্ট করতে হবে করে 80% স্টুডেন্ট 12টা ভালো করে পড়ে, আর 80% স্টুডেন্ট 11টাকে ফাঁকি মারে। 11 ফাঁকি মেরো না, 11টা ঠিকঠাক পড়বে, তাহলে পরে হবে। হয়েছে? তাহলে 10টা চ্যাপ্টার হলো ইউনিট 2-তে। এরপর ইউনিট 3 যেটা তোমাদের ক্লাস 10-এ ফেভারিট চ্যাপ্টার ছিল, যে জায়গাটা সবাই খুব ভালো করতে পারতে, সেই জায়গা ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতিতেও 10টা চ্যাপ্টার আছে। ত্রিগোনোমেট্রি, ত্রিকোণমিতিতেও তোমাদের চ্যাপ্টার আছে 10টা। এই 10টা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। আচ্ছা, লিনিয়ার ইনইকুয়েশন, LINEAR, লিনিয়ার, IN, ইন, ইকুয়েশন, EQUATION, লিনিয়ার ইনইকুয়েশন, ওটা 10 নম্বরে ছিল। এরপর ত্রিকোণোমেট্রি, TRIGONOMETRY, ত্রিকোণোমেট্রি। দেখো, এখনো পর্যন্ত কিছু জানাইনি সিলেবাস চেঞ্জ হওয়ার ব্যাপারে। তোমাদের সিলেবাস চেঞ্জ হওয়া বলতে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চালু হওয়া। 2020 সালে যে ন্যাশনাল এডুকেশন পলিসি কেন্দ্র সরকার প্রপোজ করেছিল, সেটা যদি চালু হয়, শুধু তোমাদের সিলেবাস না, পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। ধরে রাখো, তোমাদের এখনো অবধি যদি নোটিফিকেশন করে তখন জানা যাবে, আপাতত নেই। এবার দেখো, ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার তোমাদের যেটা, সেটা কোণের পরিমাপ। এই কোণের পরিমাপ চ্যাপ্টারে তোমরা ক্লাস 10-এ যা যা পড়েছো সব কিছু এখানে আছে। মানে ক্লাস 10 পুরোটা এই চ্যাপ্টারটাই। দ্য মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, দ্য মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, কোণের পরিমাপ। ঠিক আছে? তোমরা ক্লাস 10-এ যা যা পড়েছো সব কিছু এই কোণের পরিমাপ একটা চ্যাপ্টারেই আছে, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল চ্যাপ্টারটাই। তারপর দেখো, 2 নাম্বার চ্যাপ্টার আছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, তার মানে ট্রিগোনোমেট্রি রেশিও, ট্রিগোনোমেট্রিক রেশিও। তাহলে তোমরা রেশিও প্রপোর্শন পড়েছো, অনুপাত সমানুপাত পড়েছো, সেটা এখানে কি পড়বে? ত্রিকোণমিতির অনুপাত পড়বে, ত্রিকোণমিতিক রেশিও পড়বে। ঠিক আছে? এরপর দেখো, ত্রিকোণমিতিক অপেক্ষক লেখো। ত্রিকোণমিতিক অপেক্ষক লেখো। এই যে ত্রিকোণমিতির ইউনিটে তোমরা 10টা চ্যাপ্টার পড়বে, সেই 10টা চ্যাপ্টারই তোমাদের ক্লাস 12-এ গিয়ে লাগবে। তার মধ্যে এটা খুব বেশি লাগবে। এই চ্যাপ্টারে কি আছে বলো দেখি? ত্রিকোণমিতিক অপেক্ষক লেখতে আছে, তোমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা পড়েছো, সেগুলোকে যদি তোমরা গ্যাপে রিপ্রেজেন্ট করো, গ্যাপ পেপারে, মানে ওদের গ্যাপ কেমন হবে, যেমন সাইন থিটার গ্যাপ ঢেউ খেলানোর মতো হয়, কোথা থেকে শুরু হয় কোথায় শেষ হয়, ওদের রেঞ্জ কি, এই সমস্ত আছে। ত্রিকোণমিতিক অপেক্ষক লেখো। ত্রিকোণোমেট্রিক, ত্রিগোনোমেট্রিক, ত্রিকোনোমেট্রিক ফাংশন। তার আগে লেখো গ্রাফস অফ ত্রিকোনোমেট্রিক ফাংশন। ঠিক আছে? এটা গেল ত্রিকোণমিতিক অপেক্ষক লেখো। এরপর দেখো, 4 নাম্বার চ্যাপ্টার যেটা করতে হবে, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সংযুক্ত কোণের কোণানুপাত। সংযুক্ত কোণের কোণানুপাতের ইংরেজি লেখো অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। এই ট্রি লিখে, TRI লিখে ডট দিচ্ছি, এটা মানে হলো ত্রিকোণমিতিক। হ্যাঁ, ত্রিকোণমিতিক রেশিও উইথ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। ট্রিকোনোমেট্রিক রেশিও উইথ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। এরপর 5 নাম্বার চ্যাপ্টারে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো যৌগিক কোণ। সরল কোণ পড়েছো, এখানে তোমাদেরকে পড়তে হবে যৌগিক কোণ।
ঠিক আছে, কম্পাউন্ড অ্যাঙ্গেল, কম্পাউন্ড অ্যাঙ্গেল সেটা হলো যৌগিক কোণ। 6 নাম্বার চ্যাপ্টার যোগফল গুণফলের রূপান্তর, যোগফল গুণফলে রূপান্তর। এখানে অনেক বড় বড় সূত্র আছে, যোগ আকারে লেখা থাকলে গুণ আকারে কিভাবে লিখতে পারবে, গুণ আকারে লেখা থাকলে যোগ আকারে কিভাবে লিখতে পারবে, এগুলো এখান থেকে করতে হয়। ঠিক আছে, যোগফল গুণফলে রূপান্তর, তাহলে কি ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্ট, এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টস। ঠিক আছে, সামস মানে যোগ, তোমরা জানো, সেই ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টস। এরপর দেখো 7 নাম্বার চ্যাপ্টারে তোমাদেরকে করতে হবে গুণিতক কোণ। কত রকমের কোণ আসছে দেখো, গুণিতক কোণ, মাল্টিপল অ্যাঙ্গেল, মাল্টিপল অ্যাঙ্গেল। ঠিক আছে, 8 নম্বরে করতে হবে অংশ কোণের কোণানুপাত। গুণিতক কোণের পরে আছে অংশ কোণের কোণানুপাত। অংশকোণের কোণানুপাতের ইংরেজি ট্রিকোনোমেট্রিক্যাল রেশিওস অফ সাবমাল্টিপল অ্যাঙ্গেলস। এখানে লিখে রাখো, এই অংশকোণেরই হলো সাবমাল্টিপল অ্যাঙ্গেলস, সাবমাল্টিপল অ্যাঙ্গেলস রেশিও। ঠিক আছে, 9 নাম্বার চ্যাপ্টার তোমাদেরকে যেটা করতে হবে ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান। ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান। মানে তোমরা বীজগণিতের সমীকরণের সমাধান করেছো, এখানে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান তোমাদেরকে করতে হবে। তার মানে এটার ইংরেজি ট্রিকোনোমেট্রিক ইকুয়েশন। ঠিক আছে, ত্রিকোণমিতিক ইকুয়েশন। আর 10 নাম্বার যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের ধর্মাবলী, ত্রিভুজের ধর্মাবলী। 10 নাম্বার যেটা তোমাদেরকে করতে হবে সেটা হলো ত্রিভুজের ধর্মাবলী, প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল লিখে নাও, প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল। হয়েছে, এই 10টা চ্যাপ্টার মিলে তোমাদের টোটাল ইউনিট ত্রিকোণমিতি। এই 10টা চ্যাপ্টারের মধ্যে 10টা চ্যাপ্টারই তোমাকে খুব ভালো করে করতে হবে, কারণ এই 10টা চ্যাপ্টারেরই কনসেপ্ট ক্লাস 12-এ লাগবে। বুঝতে পারলে? এবার দেখো তোমাদেরকে এই এত ভয়ানক খবরের পর একটা খুশির খবর দিই। যারা ক্লাস 10 অবধি নল চৌবাচ্চার অঙ্ক করতে পারতে না, ট্রেনের দূরত্ব সময়ের অঙ্ক করতে পারতে না, মিশ্রণ লাভ ক্ষতি এই অঙ্কগুলো করতে পারতে না, সেই অঙ্কগুলো তোমাদের কি হবে বলো দেখি, সেই অঙ্কগুলো তোমাদের আর থাকবে না, মানে টোটাল পাটিগণিত পোর্শনটা তোমাদের আর নেই। না 10-এর আমি 11-এর এখন একটিও চ্যাপ্টার করাইনি, আমার 11-এর অফলাইনও শুরু করিনি পড়াতে, ওটা মার্চ থেকে শুরু করব। অনলাইনেও এটা আমার প্রথম ক্লাস, যেটাই তোমাদেরকে আমি সিলেবাস সম্পর্কে আইডিয়া দিচ্ছি। আমি এখন একটিও কিছু করাইনি। ত্রিভুজের ধর্মাবলী আলাদা, ত্রিকোণমিতি দিয়ে হবে, ওটা আলাদা। ত্রিকোণমিতিতে ত্রিভুজের ধর্মাবলী। তাহলে তোমাদের একটা ভালো খবর, পাটিগণিত পোর্শন তোমাদের আর নেই, তোমাদের আর ওই লাভ ক্ষতি শতকরা হিসাব করতে হবে না। ঠিক আছে, বয়স, পিতার বয়স, পুত্রের বয়স, একটা নল চৌবাচ্চার অঙ্ক, স্রোতের অঙ্ক, এগুলো তোমাদের আর করা লাগবে না, ওগুলো তোমাদের আর নেই। এটা হলো ইউনিট 3 টোটাল ত্রিকোণমিতি। এরপর দেখো আমরা আসি ইউনিট 4-এ। এই দুটো ইউনিট সবচেয়ে বড়, 10টা 10টা করে 20টা চ্যাপ্টার, মানে ত্রিকোণমিতি আর বীজগণিতের ইউনিট দুটো করে সবটা বড়। ঠিক আছে, ত্রিভুজের ধর্মাবলী নামে যেটা আছে ওটা তুমি জ্যামিতিতে পড়েছো, ওটা জ্যামিতির, এটা ত্রিকোণমিতির। ওটা জ্যামিতিতে ত্রিভুজের ধর্ম আছে, ওটা আলাদা গো। ওইগুলো আমার ভিডিও সেশনে যত ভিডিও আছে সব ক্লাস 10 লেভেল অবধি, এটাই প্রথম ভিডিও 10 লেভেল ছাড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, ইউনিট 4 3 নাম্বার ইউনিট ছিল ত্রিকোণমিতি, সেটা কত
সেটাই ছিল বীজগণিতে 10টা চ্যাপ্টার, প্রথম ইউনিটে ছিল 3টে চ্যাপ্টার। অলরেডি আমরা 23টা চ্যাপ্টারের গল্প কিন্তু পড়ে ফেললাম। এরপরে দেখো তোমাদেরকে বললাম পাটিগণিত থাকবে না, একই রকম ভাবে তোমাদের জ্যামিতি পোর্শন থাকবে না। জ্যামিতি থাকবে না মানে কি, এই যে ক্লাস 10-এ প্রয়োগ তোমাদেরকে ভীষণ রকমের জ্বালালো, তোমাদেরকে উপপাদ্য মুখস্থ করালো, তোমাদেরকে সম্পাদ্য আঁকা করালো, পোর্শনটা আর তোমাদের দেখা মিলবে না। তোমাদেরকে একটিও প্রয়োগ করতে হবে না, একটিও জ্যামিতির উপপাদ্য মুখস্থ করতে হবে না। কিন্তু তার পরিবর্তে ইউনিট 4-এ তোমাদের একটা নতুন জিনিস দিচ্ছে, সেটা হলো স্থানাঙ্ক জ্যামিতি। এই স্থানাঙ্ক জ্যামিতির পার্টটা তোমরা ক্লাস 9-এ একটু পড়েছো, যেটাই ওই দুটো বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছিল, তাদের মধ্যে দূরত্ব, সরলরেখা চ্যাপ্টারটাও তোমরা ক্লাস 9-এ পড়েছো। স্থানাঙ্ক জ্যামিতি দেখো কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক আছে। স্থানাঙ্ক জ্যামিতি হলো কোঅর্ডিনেট জিওমেট্রি। এখন মজার ব্যাপার হচ্ছে এই কোঅর্ডিনেট জিওমেট্রিতেও তোমাদের টোটাল ইউনিট আছে 10টা, এখানেও আছে 10টা চ্যাপ্টার। ওদের 10 খুব পছন্দের সংখ্যা, বুঝলে। কোঅর্ডিনেট জিওমেট্রি। এবার সমকোণী কার্তেশীয় স্থানাঙ্ক, প্রথম চ্যাপ্টার হলো সমকোণী কার্তেজীয় স্থানাঙ্ক। সমকোণী কার্তেজীয় স্থানাঙ্ক এই চ্যাপ্টারটা তোমরা ক্লাস 9-এ পড়েছো। ওই যে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, কোন পাদে কোন বিন্দু অবস্থিত হলে তার চিহ্ন, প্লাস মাইনাস, ওই যে ব্যাপারগুলো ছিল ওইগুলো থাকবে এখানে, ঠিক আছে। কার্তেশিয়ান কোঅর্ডিনেটস, রাইট অ্যাঙ্গুলার কার্তেশিয়ান কোঅর্ডিনেটস, এই চ্যাপ্টারটা তোমরা পড়েছো। অনেক ভাস্ট সিলেবাস, অনেক বড় সিলেবাস। তারপরে দেখো আছে অক্ষদ্বয়ের রূপান্তর। এই অক্ষদ্বয়ের রূপান্তরটা নতুন। অক্ষদ্বয়ের রূপান্তর মানে তোমাদেরকে কি করতে হবে, মানে এক্স অক্ষকে ওয়াই অক্ষে কনভার্ট করতে হবে, ওয়াই অক্ষকে এক্স অক্ষে কনভার্ট করতে হবে। ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস, অক্ষদ্বয়ের রূপান্তর, ঠিক আছে। 3 নাম্বার চ্যাপ্টার পড়তে হবে সঞ্চার পথ। এই সঞ্চার পথ মানে লোকাস, ঠিক আছে। তোমরা যখন ভূগোল পড়েছো তখন এই লোকাস শব্দটা শুনেছো। লোকাস শব্দটা কি শুনেছো, যে পৃথিবী যে কক্ষপথে ঘোরে সেটা উপবৃত্তাকার কক্ষপথ, আর এই উপবৃত্তাকার কক্ষপথে সূর্য কোথায় থাকে, সূর্য ওই উপবৃত্তের লোকাসে থাকে। এখানে তুমি এই স্থানাঙ্ক জ্যামিতিতে এই লোকাস পড়বে, মানে সঞ্চার পথ পড়বে, মানে টোটাল পৃথিবীর ঘূর্ণন পড়বে, উপবৃত্ত পড়বে, পরাবৃত্ত পড়বে, অধিবৃত্ত পড়বে, বৃত্ত পড়বে। টোটাল কনসেপ্ট তোমার মাথায় ঢুকবে এখানে, ঠিক আছে। সঞ্চার পথ করার পর তোমাদেরকে যেটা আসবে সেটা সরল রেখা। এই চ্যাপ্টারটা তোমরা ক্লাস 9-এ করেছো। সরল রেখা, স্ট্রেট লাইন, ঠিক আছে, সরল রেখা। তারপরে তোমরা যেটা পড়বে সেটা হলো বৃত্ত। এটা কিন্তু যে জ্যামিতিতে তোমরা ট্র্যাডিশনাল বৃত্ত পড়ো সেই বৃত্ত নয়, ঠিক আছে, এটা স্থানাঙ্ক জ্যামিতির বৃত্ত, সার্কেল। এরপরে পড়বে উপবৃত্ত, বৃত্তর পরে আছে উপবৃত্ত। উপবৃত্তর আগে একটা চ্যাপ্টার আছে সেটা হলো কনিক, ঠিক আছে, কনিক, CONIC, কনিক। 7 নম্বরে আছে তোমাদের উপবৃত্ত। উপবৃত্ত হচ্ছে তোমার ইলিপস, ঠিক আছে। 8 নম্বরে আছে অধিবৃত্ত, প্যারাবোলা, অধিবৃত্ত, প্যারাবোলা। 9 নম্বরে আছে পরাবৃত্ত, ঠিক আছে। অধিবৃত্তর পরে আছে পরাবৃত্ত, পরাবৃত্ত হচ্ছে হাইপারবোলা, 10 নম্বরে যে চ্যাপ্টারটা তোমাদেরকে পড়তে হবে সেটা হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি এখানে জাস্ট ইন্ট্রোডাকশন হবে।
ক্লাস 11-এ তোমাদেরকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি কেবলমাত্র বোঝাবে, এর পুরো চ্যাপ্টারটা ক্লাস 12-এ গিয়ে আছে 3D জিওমেট্রি। 3D জিওমেট্রি, ঠিক আছে। এটা গেল ইউনিট 4-এর 10টা চ্যাপ্টার। তাহলে টোটাল তোমরা এতক্ষণ পর্যন্ত কটা চ্যাপ্টার পেলে? ইউনিট 1-এ 3টে চ্যাপ্টার, ইউনিট 2-এ 10টা, ইউনিট 3-তে 10টা, ইউনিট 4-এ 10টা, তার মানে 30 আর 10 33টা চ্যাপ্টার তোমরা পেয়ে গেলে। এরপরের ইউনিটগুলো খুব ছোট ছোট, এরপর আর 10টা চ্যাপ্টারের ইউনিট পড়তে হবে, বাকি 3টে ইউনিটে 10টা, মানে টোটাল 10টা চ্যাপ্টার হবে। বুঝতে পারলে? তাহলে এটা তোমাদের কি হলো বোঝা গেল? ক্লিয়ার হয়েছে এই পোর্শনটা? লিখলে এটা এগোবো? ভিডিও থেমে যাচ্ছে কেন? ভিডিও কি থেমে থেমে যাচ্ছে? ঠিক আছে, দেখো তাহলে তোমরা এতদিন অবধি জানতে শুধু বৃত্ত, এবার 11-এ উঠে জানবে বৃত্ত। মুছে দিলাম গো, তোমার আসার আগে আমি মুছে দিলাম। ঠিক আছে, তুমি একবার পিছনে পজ করে লিখে নিও, হ্যাঁ আমি মুছে দিলাম। দেখো এতদিন অবধি তোমরা জানতে শুধুমাত্র বৃত্ত, 11-এ উঠে কি কি জানবে? বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, কণিক, টোটাল 5টা চ্যাপ্টার পাবে শুধু বৃত্তের উপরে। বৃত্ত এক রকমের দেখতে, পরাবৃত্ত এক রকমের, অধিবৃত্ত এক রকমের, পুরোটাই তোমার অঙ্কের মধ্যে হবে। এবার দেখো ইউনিট 5, এই ইউনিট 5টা টোটালটা তোমার 12-এ কাজে লাগবে। ইউনিট 5-এর টোটালটা অবকলন বিদ্যা। ইভেন এই ইউনিট 5টা পুরোটাই তোমার ক্লাস 12 পুরোটা। ক্যালকুলাস ক্লাস 12-এ 50% মার্কস ওখান থেকে আসে, ঠিক আছে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এটা হলো তোমার অবকলন বিদ্যা চ্যাপ্টার, ঠিক আছে। ইউনিট হলো অবকলন বিদ্যা। 1 নাম্বার আছে সংখ্যা তত্ত্বের ধারণা, সংখ্যা তত্ত্বের ধারণা, এইটা আমার করানো আছে, দেখবে ওই যে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা তোমরা যেগুলো পড়ো ওগুলোই আছে এই চ্যাপ্টারটা। আইডিয়াস অফ নাম্বার সিস্টেম, আর একটু বেশি আছে, তার থেকে একটু বেশি আছে, আইডিয়াস অফ নাম্বার সিস্টেম, এখানে স্কোয়ার কিউব সব ঢুকে আছে একটা চ্যাপ্টারেই, ঠিক আছে। এরপর 2 নম্বরে অপেক্ষকের সীমা, অপেক্ষকের সীমা, এই অপেক্ষকের সীমা চ্যাপ্টার হলো, এটা হলো লিমিট, হ্যাঁ লিমিট অফ এ ফাংশন, লিমিট অফ এ ফাংশন। এই অপেক্ষকের সীমা চ্যাপ্টার করতে গিয়ে তোমরা বীজগণিত পোর্শনে যে অপেক্ষকটা পড়বে সেটা লাগবে, প্লাস ওই ত্রিকোণমিতি পোর্শনে যে তোমার সাইনে বললাম গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হয়, যে প্রত্যেক অপেক্ষক লেখো, ওই চ্যাপ্টারটা লাগবে। মানে অপেক্ষকের সীমা পড়তে গেলে তোমার অপেক্ষক জানতে হবে আর অপেক্ষকের লেখচিত্রগুলো জানতে হবে, বোঝা গেছে। 3 নাম্বার চ্যাপ্টার হচ্ছে তোমার অবকলন বা অন্তর্কলন প্রক্রিয়া, অবকলন বা অন্তর্কলন প্রক্রিয়া, অন্তর্কলন প্রক্রিয়া, ঠিক আছে। অবকলন বা অন্তর্কলন প্রক্রিয়া, ডিফারেন্সিয়েশন, তোমরা নাম শুনে থাকবে দাদা দিদিদের কাছ থেকে, এটা হলো ডিফারেন্সিয়েশন। ক্লাস 12-এ এর অপোজিট তোমাদেরকে করতে হবে, মানে ডিফারেন্সিয়েশন যা ক্লাস 12 সম্পূর্ণ অপোজিট ডিফারেন্সিয়েশনের, সেটা হলো ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন মানে ভেঙে দেওয়া, ইন্টিগ্রেশন মানে জুড়ে দেওয়া, ঠিক আছে। অঙ্কে 4টেই পদ্ধতি আছে ভাই, যোগ বিয়োগ গুণ আর ভাগ, তাতেই এত চ্যাপ্টার আসছে, বুঝতে পারলে। এটা হলো তোমার টোটাল ইউনিট 5। এরপর ইউনিট 6টা এখানেই হয়ে যাবে। ইউনিট 6 এটাও একটা ছোট ইউনিট, মুছেই করি, লিখে নাও লিখে নাও, এ হয়েছে মুছবো।
হয়েছে গো? বুঝলাম। এটা গেল ইউনিট 5। এরপর তোমাদের ইউনিট 6। ইউনিট 6-এ দুটো চ্যাপ্টার আছে। এটা তোমার রাশিবিজ্ঞান। এটা তুমি ক্লাস 9-এও পড়েছো, 10-এও পড়েছো, তার থেকে একটু বেশি রাশিবিজ্ঞান, স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স, TICS। স্পেলিং ভুল হতে পারে, বুঝলে, একবার দেখে নিও। স্ট্যাটিস্টিক্স ভুল না হওয়ারই কথা, তবু একবার দেখে নিও। স্ট্যাটিস্টিক্সের আন্ডারে অনলি দুটো চ্যাপ্টার আছে। এতক্ষণ 10টা 12টা করে চ্যাপ্টার দেখলে, এরপরে এই স্ট্যাটিস্টিক্সের আন্ডারে দুটো চ্যাপ্টার আছে। একটা হলো রাশিবিজ্ঞান, মানে আইডিয়াজ অফ STATIS স্ট্যাটিস্টিক্স, আর 2 নাম্বার হলো সম্ভাবনা তত্ত্ব। সম্ভাবনা তত্ত্ব, সম্ভাবনা তত্ত্ব বলতে প্রবাবিলিটি। ঠিক আছে। আর আছে তোমাদের ইউনিট 7। বলেছিলাম 7টা ইউনিট আছে। এই ইউনিট 7-এ একটি মাত্র চ্যাপ্টার তোমাদেরকে করতে হবে, সেটা হলো গাণিতিক যুক্তিবাদ। গাণিতিক যুক্তিবাদ, বোঝা গেল? ম্যাথামেটিক্যাল রিজনিং, ম্যাথমেটিক্যাল রিজনিং। তোমার এই হলো তোমার টোটাল সিলেবাস ফর ক্লাস 11। ঠিক আছে, এটা গেল তোমার টোটাল সিলেবাসের স্কেচ। তুমি এরকমভাবে টোটাল সিলেবাস পেলে। এরপরেও এই অঙ্কগুলো করার জন্য তোমাদের বেশ কিছু চ্যাপ্টার আছে যেগুলো আউট অফ সিলেবাস পড়তে হয়, সেগুলোও তোমাদের বইয়ে দেওয়া থাকবে। সেগুলো এইগুলো থেকে কোশ্চেন আসবে। তুমি প্রায় দেখলে চ্যাপ্টার কতগুলো পেলে, এখানে তুমি যদি গোনো, টোটাল চ্যাপ্টার ইউনিট 1-এ পেয়েছো 3টে, ইউনিট 2-তে পেয়েছো 10টা, ইউনিট এটা 1, এটা 2, এটা 3, ইউনিট 3-তে পেয়েছো 10টা, ইউনিট 4-এ পেয়েছো 10টা, 5 ইউনিটে পেয়েছো। ইউনিট 5 কটা ছিল? 3টে। 6 ইউনিটে পেয়েছো 2টো, আর এখানে পেয়েছো একটা। প্লাস করো, 3 10 30, 30 8 6 আর 3 9, মানে 39টা চ্যাপ্টার তোমরা পেয়েছো। তোমাদের প্রশ্ন হবে 70 নাম্বারের। তাহলে টোটাল মার্কস কত? টোটাল মার্কস যদি হয় তোমাদের 70, সেখানে চ্যাপ্টার হচ্ছে 40। মানে বুঝতে পারছো, একটা চ্যাপ্টার থেকে 1 নাম্বার করে পড়ছে, 2 নাম্বারও পড়ছে না, এই 1.75 করে পড়ছে। বুঝতে পারলে? এই টোটাল মার্কস হচ্ছে 70, আর 39টা চ্যাপ্টার তোমাদের আছে গাণিতিক যুক্তিবাদে। ঠিক আছে, এরপর দেখো, এই কটা তো তোমার সিলেবাসের চ্যাপ্টার গেল। এবার তোমাকে আউট অফ সিলেবাস যে জায়গাগুলো পড়তে হবে, আউট অফ সিলেবাস যে জায়গাগুলো পড়তে হবে, মানে তোমার 11-এর সিলেবাসে নেই, তবুও তুমি না জানলে অঙ্ক করতে পারবে না। সেই জায়গাটা হচ্ছে তোমার সূচক, লগারিদম, মানে সূচক যেটা হলো এক্সপোনেন্ট, যেটা আমি 9-এ করাচ্ছি এখন, তোমরাও 9-এ করেছো। এরপর হবে লগারিদম। ঠিক আছে, সূচক হলো, লগারিদম হলো। এরপরে তোমাদের যেটা লাগবে সেটা হলো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, এখানে এক চল বিশিষ্টও লাগবে, যেটা তোমরা ক্লাস 10-এ করলে। দ্বিচল বিশিষ্টটাও করতে হবে। দ্বিচল বিশিষ্ট, যেটা তোমরা ক্লাস 9-এ করেছো, দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওই যে তোমার অপনয়ন, বজ্র গুণন, ওই কনসেপ্টগুলো কিন্তু খুব ভালো করে লাগবে। বোঝা গেল? তাহলে দেখো, তোমাদের হাতে মার্চের আগে পর্যন্ত এখনো কিছুটা সময় আছে। আজকে 17, মানে এখনো 13 দিন সময় আছে
এই 13 দিন সময়ে আমার সাজেশন তোমাদেরকে 9টার রিভিশন করো। 9-এর পুরো টপিক পুরো বই রিভিশন করার দরকার নেই, শুধুমাত্র চ্যাপ্টার ওই যেগুলো ওই অপনয়ন বজ্রগুণন আছে এই জায়গাটা অপনয়নটা না করলেও হবে। এখানের মধ্যে তোমরা ভালো করে রিভিশন করো পরিবর্ত বজ্রগুণন, ঠিক আছে। 2 নম্বরে করো মিডিল টার্ম ফ্যাক্টর, মিডিল টার্ম ফ্যাক্টর, আর করো ভ্যানিসিং ফ্যাক্টর, মিডিল টার্ম ফ্যাক্টর, ভ্যানিসিং ফ্যাক্টর, ঠিক আছে। এছাড়াও তোমরা যে জায়গাটা করবে সেটা হলো বীজগণিতের সমস্ত যা শিখেছো আজ পর্যন্ত, বীজগণিতের সমস্ত সূত্র, একই রকম করে ত্রিকোণমিতির সমস্ত সূত্র, ত্রিকোণমিতি তো জাস্ট টেনেই ছিল, ত্রিকোণমিতির সমস্ত সূত্র। তাহলে দেখো এই পরিবর্ত বজ্রগুণন, মিডিল টার্ম ফ্যাক্টর, ভ্যানিসিং ফ্যাক্টর, মানে এটা ওই তোমার পলিনোমিয়াল যে চ্যাপ্টারটা আছে বহুপদী সংখ্যামালা, ওই চ্যাপ্টারটার কথা আমি বলছি, ঠিক আছে। ক্লাস 9-এর বহুপদী সংখ্যামালা এই চ্যাপ্টারটার কথা আমি বললাম। এছাড়াও সূচক করবে, লগ করবে, দ্বিঘাত সমীকরণের একচল বিশিষ্ট, দ্বিচল বিশিষ্ট, এইদিকে তোমার পরিবর্ত, মিডিল টার্ম ফ্যাক্টর, বীজগণিতের সমস্ত সূত্র, এইটার ভিডিও কাল সন্ধ্যেবেলা পাবে 7টা থেকে। ত্রিকোণমিতির সমস্ত সূত্র আর বহুপদী সংখ্যামালা। দেখো অমিত চ্যাপ্টারগুলো হলো, আমি অনলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অফলাইন মার্চ থেকেই শুরু করব, মার্চের আগে আমি শুরু করব না। বীজগণিতের টোটাল যত সূত্র আছে, বীজগণিতের ক্লাস 10 পর্যন্ত যত যা সূত্র আছে কাল সন্ধ্যেবেলার ভিডিওতে পেয়ে যাবে। আমি ক্লাস পরে তোমাদেরকে শিডিউল করে দিচ্ছি, কালকে সন্ধ্যে 7টার থেকে হবে ওই ক্লাসটা, ঠিক আছে। একদম কিভাবে কোন সূত্র এলো, কিভাবে মনে রাখবে, সবটা করিয়ে দেব। তাহলে দেখো আমি মার্চের আগে তোমাদের 11-এর ক্লাস শুরু করছি না, আমি মার্চের থেকে 11-এর ক্লাস শুরু করব অনলাইন অফলাইন দুটোতেই। আর আমি মার্চের আগে যে ক্লাসগুলো তোমাদের নেব, এই যে যে জায়গাগুলো রিভিশন করার দরকার আছে বললাম, যেমন দেখো আমি সূচকটা করাচ্ছি ক্লাস 9-এর, ওখানে তোমরা দেখেছো লগটা, দ্বিঘাত সমীকরণের একচল বিশিষ্ট, এই বজ্রগুণন, অপনয়ন, এই যে পদ্ধতিগুলো আছে আমি একটা একটা করে ক্লাসে চেষ্টা করব পুরোটা সাম আপ করিয়ে দেওয়ার, যাতে তোমাদের ক্লাস 11-এ গিয়ে প্রথমেই ধাক্কাটা খেতে না হয়। তোমাদের উদ্দেশ্যে বলছি, ক্লাস 11-এর ভাস্ট সিলেবাস, যেখানে যে স্যার ম্যামের কাছেই পড়ো না কেন একদম ভক্তি ভরে পড়ো, মানে স্যার ম্যাম যেমন ভাবে করাচ্ছে সেভাবে পড়ো, মানে তোমরা যেন স্যার ম্যামের উপরে হতে যেও না। কারণ দেখো যে পড়াচ্ছেন তিনি জানেন কবে কোনটা পড়ালে কোন সিলেবাস কিভাবে শেষ হবে। টোটাল 40খানা চ্যাপ্টার তোমাদেরকে পড়াতে হবে 8 মাসের মধ্যে, খুব কম সময়ের মধ্যে অনেক বেশি অঙ্ক তোমাদেরকে করতে হবে, কোথায় ছাড়তে হবে কোথায় করতে হবে এগুলো তোমাদেরকে সব জানিয়ে দেবে, ঠিক আছে। শুধু যে তোমাদের যার কাছেই পড়ো না কেন তার কথা, ইউটিউব ফলো করো, এখন তো তোমাদের ইউটিউবে সবকিছুই আছে, যে সবকিছুই আছে কিন্তু কোনটা তোমার ক্ষেত্রে উপযোগী সেটা দেখে ফলো করো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, কি কি করতে হবে না করতে হবে সব বলে দিলাম। আবারও আমি বলি, তোমরা যে স্যারের কাছেই পড়ো সব স্যার ছায়া প্রকাশনীর বই করাবে, কিন্তু আমি বলবো যদি তোমরা নিজের থেকে কোনো একটা বই কিনতে চাও সেটা যেন এই বইটা হয়, নিউ সেন্ট্রাল বুক পাবলিকেশনের সেন চট্টোপাধ্যায়, ঠিক আছে। এই সেন চট্টোপাধ্যায়, আমি তোমাকে বইয়ের ফ্রন্ট পেজটা দেখাতে পারি, এক সেকেন্ড। ফ্রন্ট পেজ দেখাতে পারবো না, আমি তোমাকে ফ্রন্ট পেজটা আমার করা আছে, মার্ক করা আছে, এই দেখো দেখতে পাচ্ছ, উচ্চতর গণিত সমগ্র প্রথম পত্র একাদশ শ্রেণী, নিউ সেন্ট্রাল বুক এজেন্সি, এই তোমাদের বইয়ের সাইজ, বেশি পাতা নেই, মাত্র 1300 পাতা আছে, 1278 পাতা। দেখতে পেলে বইয়ের ফ্রন্ট পেজটা দেখা যাচ্ছে? আশা করি দেখতে পেয়েছো। ঠিক আছে, তোমরা এই সেন চট্টোপাধ্যায়ের বইয়ের থিওরি পোর্শন খুব সুন্দর দেওয়া আছে, একদম গল্পের মতো লিখে কোথার থেকে কি এলো না এলো পুরোটা পাবে। ধৈর্য ধরে পড়াশোনা শুরু করো, তার আগে 11 শুরু করার আগে অবশ্যই রিভিশনের, মানে তোমার যে ব্যাকলগটা আছে যেটা তুমি ক্লাস 9-এ ফাঁকি মেরেছো, ক্লাস 10-এ ফাঁকি মেরেছো, সেটাকে একটু রেডি করে ক্লাস 11-এ ঢোকো, দেখবে অতটা হবে না, ক্যালকুলেশনগুলো বুঝতে পারবে খুব সহজেই, ঠিক আছে। বোঝা গেল? গুড নাইট, সকলে খুব ভালো থেকো, দেখা হচ্ছে কাল সন্ধেবেলা তোমাদের সঙ্গে বীজগণিতের সমস্ত সূত্র নিয়ে।
ঠিক আছে? চলো। গুড নাইট।